ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ আপনাদের ফার্স্ট সেমিস্টার যারা 2022-এ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছেন বা আপনারা ভাবছিলেন পরীক্ষা কবে হবে, কোন ডেটে হবে, কিভাবে হবে, তা আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত বলে দেব। এই ফর্ম ফিল আপটি অনলাইন হবে না অফলাইন, তা আমি আগে বলে দিই। এই ফর্ম ফিল আপটা আপনাদের অনলাইনে করতে হবে। কোনো রকম কলেজে ফর্ম ফিল আপ হবে না। আপনারা যে কোনো সাইবার ক্যাফে বা আপনার নিজের মোবাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের প্রথমে ওয়েবসাইট যেতে হবে www.wgbexam.net। এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা ফর্ম ফিল আপটি করতে পারেন। তাহলে দেখেন আপনাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 27/1/2023 10টা থেকে স্টার্ট হয়েছে, মানে আজ থেকে স্টার্ট হয়ে গেছে। এবং আপনাদের ফর্ম ফিল আপ চলবে 6/2/2023, মানে 27 থেকে 6 তারিখের মধ্যে যদি আপনারা করেন তাহলে কোনো রকম লেট ফি লাগবে না। যদি 7/2/2023 থেকে 13/2/2023-এর মধ্যে করেন তাহলে আপনাদের এক্সট্রা 200 টাকা পেমেন্ট করতে হবে। মানে যেটা আপনাদের কলেজ চালান কাটবে তার থেকে 200 টাকা বেশি নেবে যদি 7/2/2023 থেকে 13/2/2023-এর মধ্যে যদি করেন। এবার কলেজ অ্যাপ্রুভাল করে দিবে 17/2/2023-এর মধ্যে, ঠিক আছে। এবং আপনাদের অ্যাডমিট কার্ড বের হবে 20/2/2023। 20/2/2023 থেকে অ্যাডমিট বের হবে এবং আপনাদের পরীক্ষা স্টার্ট হতে পারে 28/2/2023 থেকে, ঠিক আছে। এই হচ্ছে ডেট। তারপর এবার কার কত টাকা লাগবে তা আমি বলে দিচ্ছি। দেখেন, যারা বিএ অনার্স এবং পাস কোর্স, যদি আপনাদের প্র্যাকটিক্যাল যদি না থাকে তাহলে অনার্সের ক্ষেত্রে লাগছে 750, ঠিক আছে, 750 টাকা। আর পাস কোর্সের ক্ষেত্রে লাগছে 750। অনার্স এবং পাস কোর্স দুটার ক্ষেত্রেই সমান। আপনাদের মার্কশিট ফি লাগছে 100 টাকা, এক্সাম ফি লাগছে 500 টাকা, টোটাল 600, আর সেন্টার চার্জ হচ্ছে 150 টাকা, টোটাল হচ্ছে 750, ঠিক আছে। এবং এই টাকাটা অনলাইন পেমেন্ট করতে হবে এবং প্রসেসিং ফি বাবদ 10 টাকা এক্সট্রা দিতে হবে, ঠিক আছে। এবার বিএ এটা বললাম প্র্যাকটিক্যাল ছাড়া। এবার প্র্যাকটিক্যাল বাদ দিয়ে আপনাদের পড়ছে, যাদের বিএ আছে প্র্যাকটিক্যাল তাদের হচ্ছে 1100 টাকা, ঠিক আছে। এবার জেনারেলদের ক্ষেত্রে 1100 যদি প্র্যাকটিক্যাল থাকে। এবার 500 হচ্ছে এক্সাম ফি, 100 হচ্ছে মার্কশিট চার্জ, 200 হচ্ছে প্র্যাকটিক্যাল ফি এবং 150 হচ্ছে ম্যাটেরিয়াল সার্ভিস চার্জ 150 এবং সেন্টার চার্জ 150, টোটাল 1100 টাকা। এবং বিএসসিদের ক্ষেত্রে বিএসসি অনার্স এবং জেনারেল, অনার্সের ক্ষেত্রে লাগছে 1200 টাকা এবং পাস কোর্সের ক্ষেত্রে লাগছে 1100 টাকা। এবার বিকম অনার্সের জন্য লাগছে 750 আর পাস কোর্সের ক্ষেত্রে লাগছে 750, ঠিক আছে। এবার এক্সট্রা ফি আপনাদের অনলাইন যদি পেমেন্ট করেন তাহলে 10 টাকা এক্সট্রা কনভারসেশন ফি চার্জ কাটবে, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের চার্জ। আরেকবার আমি বলে দিই, বিএ উইথাউট প্র্যাকটিক্যাল বাদ দিয়ে 750, যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে 1100, বিএসসির ক্ষেত্রে 1200 অনার্স, ফার্স্ট কোর্সের 1100 এবং বিকমে 750, বিকম জেনারেলের ক্ষেত্রে 750। এবার দেখেন আপনারা রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে পাবেন। আপনাদের ওয়েবসাইট যেতে হবে wgbexam.net রেজিস্ট্রেশনে। এখানে যাওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার চাইবে। এই বক্সে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা টাইপ করবেন এবং আপনার নামের ফার্স্ট 3টা ক্যারেক্টার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর তারপরে সাবমিট করবেন, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বেরিয়ে যাবে, ঠিক আছে। সাবমিট করলে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি চলে আসবে, মানে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, যেখানে ফর্ম ফিল আপ করেছিলেন সর্বপ্রথম, অ্যাপ্লিকেশন নাম্বার এবং নামের প্রথম 3টা অক্ষর সাবমিট করবেন, হয়ে যাবে। এবার ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদের চলে যেতে হবে ফর্ম ফিল আপের ওয়েবসাইটে wgbexam.net। এইখানে যাওয়ার পর আপনাদের সেমিস্টার 1-এ ক্লিক করতে হবে, ঠিক আছে। সেমিস্টার 1 ক্লিক করবেন। সেমিস্টার 1 ক্লিক করে দেওয়ার পরে এরকম পেজ ওপেন হয়ে যাবে। সেখান থেকে দেখবেন ক্যান্ডিডেট বলে অপশান থাকবে, ক্যান্ডিডেট অপশানে ক্লিক করবেন। এইরকম আবার 3টা ট্যাব চলে আসবে। এখানে আসার পর আপনাদের ফর্ম সাবমিট বলে অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রথম 3টা অক্ষর দিয়ে সাবমিট করলে আপনাদের পেজ ওপেন হয়ে যাবে। কিভাবে পেজটি আসবে আমি দেখিয়ে দিচ্ছি। সাবমিট করে দেওয়ার পর এরকম পেজ চলে আসবে আপনাদের ছবি সমেত, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনাদের ডিসি সিলেক্ট করতে হবে, ডিসি জিই, আর কম্পালসারি LC1 থাকবেই আর AC/C1 থাকবেই, ঠিক আছে। এবার ডিসি LC1 কিভাবে সিলেক্ট করবেন তা আমি বলে দিচ্ছি এখনই, তাহলে সুবিধা হবে। 2টা সাবজেক্ট
2 সাবজেক্ট ফ্রম 3 জেনারেল সাবজেক্ট আর টু বি চয়েস এজ দেখেন দেওয়া রয়েছে 2 সাবজেক্ট ফ্রম 3 জেনারেল সাবজেক্ট আর টু বি চয়েস এজ ডিসি ডিসিপ্লিন কোর্স 1 সাবজেক্ট টু বি চয়েস ফর 3 এলসি 1 সাবজেক্ট বেঙ্গলি হিন্দি উর্দু যার যেটা থাকবে এবং এনভায়রনমেন্টাল সাবজেক্ট। দুটা সাবজেক্টের মধ্যে 3টা জেনারেল সাবজেক্ট রয়েছে, তার মধ্যে 2টা ডিসি আপনাদের সিলেক্ট করতে হবে এবং একটা সাবজেক্ট থাকবে এলসি 1 যেটা আপনাদের কম্পালসারি বাংলা হিন্দি এবং উর্দু যার যেটা থাকবে এবং এনভায়রনমেন্টাল স্টাডি এসি 1টা থাকবে। ঠিক আছে, এবার বিএসসি অনার্সের ক্ষেত্রে এর ক্ষেত্রে আপনাদের ডিসি সিলেক্ট করতে হবে ডিসি 1 অ্যান্ড ডিসি 2। ঠিক আছে, এবং জেনারেল সাবজেক্ট হিসাবে জিই একটা জেনারেল ইলেকটিভ এবং এনভায়রনমেন্টাল এসি 1 থাকবে। এবার বিএসসি জেনারেলের ক্ষেত্রে 3 সাবজেক্ট অফ ডিসি। ঠিক আছে, কোর্স দেয়ার ইজ নট বি সিলেক্টেড টু সাবজেক্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডি এসি 1 করতে হবে। এবং বিকমদের ক্ষেত্রে 2টা সাবজেক্ট অল সাবজেক্ট টু বি ফিক্স, 2টা ফিক্স থাকবে কোর্স ডিসি এবং ডিসি 1 ডিসি 2 এবং জেনারেল থাকবে জিই এবং এনভায়রনমেন্টাল এসি 1 এই থাকবে। এটি হচ্ছে আপনাদের ভাইটাল পেপার, এটি ভালো করে ফর্ম ফিল আপ করবেন। যদি এইখানে যদি কোনো মিস্টেক থাকে তাহলে কোনো রকম চেঞ্জ করা যাবে না, আর চেঞ্জ না এইখানে যেটি আপনি সিলেক্ট করবেন সেটির একমাত্র পরীক্ষা দেওয়া হবে। তাহলে এটি আপনারা একবার ভালো করে দেখে তারপরে ফর্ম ফিল আপটা করবেন। ঠিক আছে, যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা আপনাদের যার কাছে টিউশনে পড়াশোনা করছেন তার সাহায্য নিতে পারেন, বা যারা অনেক দিন থেকে ফর্ম ফিল আপ করে থাকে দাদাদের সাহায্য নিলেই চলবে। ঠিক আছে, এই সাবজেক্টটি দেওয়ার পর তারপরে সাবমিট করবেন। সাবমিট করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম এনরোলমেন্ট সাকসেস বলে অপশন চলে আসবে। ঠিক আছে, সাকসেস আসার পর প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনারা সেই কপিটা নিয়ে নেবেন, প্রিন্ট আউট কপিটা নিয়ে নেবেন। প্রিন্ট আউটটার সাথে এরকম আপনাদের প্রিন্ট আউট কপি বের হবে। এই প্রিন্ট কপিটার সাথে আপনাদের চলে যেতে হবে আপনাদের নিজস্ব ওয়েবসাইটে, নিজের কলেজের ওয়েবসাইটে, পূর্ববঙ্গের আন্ডারে যে কলেজ রয়েছে সেখানে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন পেমেন্ট কাটতে হবে। এখানে দেওয়া রয়েছে সেমিস্টার ফার্স্ট ফর্ম ফিল আপ পেমেন্ট স্লিপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ট্যাব ওপেন হবে। এইখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করবেন, তারপরে আপনাদের পরবর্তীকালে যা যা চাইবে সেই স্টেপ দিয়ে পেমেন্টটা করে নেবেন। তাহলে ওই এই দুটো কপি, একটা হচ্ছে ফর্ম ফিল আপের কপি, একটা হচ্ছে চালান পেমেন্ট, এই পেমেন্ট দুটো সমেত আপনাদের কলেজে গিয়ে জমা দিতে হবে। ঠিক আছে, যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল, এবং যাতে কোনো কিছু যদি বোঝার অসুবিধা থাকে তাহলে আমার কমেন্টের বক্সের নিচে কমেন্ট করতে পারেন, তাহলে আমি যত সম্ভব আপনাদের রিপ্লাই দিতে পারি।